দশমী মানেই উমার ঘরে ফেরার পালা আর বাঙালির চোখে জল। দশমীতে ঢাকের বাদ্যি, উলুধ্বনি আর সিঁদুর খেলায় মেতে ওঠে বাঙালি। শুভেচ্ছা বিনিময় মিষ্টি মুখে শেষ হয় উৎসব। আবার অপেক্ষা এক বছরে। দশমীর দিন যে রীতির জন্য বাঙালি নারী অপেক্ষায় থাকে সেটি হলো সিঁদুর খেলা। সিঁদুর ব্রহ্মার প্রতীক। ব্রহ্মা জীবনের সমস্ত কষ্ট দূর করে আনন্দে ভরে রাখেন বলেই হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়। হিন্দু ধর্মে মনে করা হয় সিঁথিতে সিঁদুর পড়লে কপালে ব্রহ্মা অধিষ্ঠান করেন। এই কারণে দশমীর দিন সিঁদুর খেলার এই প্রচলন বলে মনে করেন অনেকে। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল রাজবাড়ি সহ পারিবারিক পুজোয় সিঁদুর খেলায় মেতে ওঠে পুরুষ মহিলা সকলে। এদিন সকাল থেকে বৃষ্টি ঘন অন্ধকারে ঢেকে থাকে জেলার বিভিন্ন এলাকা। তারই মাঝে সিঁদুর খেলায় হাজির হন এলাকার মানুষজন। অপেক্ষায় থাকি, উমা আসবে এইরকম অধীর অপেক্ষায় থাকি। কিন্তু এই এক বছরের অপেক্ষায় এই 4 দিন কিভাবে কেটে গেল আমাদের মধ্যে ঠিক ভারাক্রান্ত হয়ে পড়েছে। আজ বিজয়া দশমী, কিন্তু মাকে তো আমরা বিদায় তো জানাতেই হবে। তাই আমাদের এই সংকেত ছাত্র সংঘের প্রত্যেক বছরের ন্যায় এই নবপত্রিকা বিসর্জন দেওয়ার সাথে সাথে সমস্ত মহিলা একত্রিত হয়ে আমরা সিঁদুর খেলায় মেতে উঠি, ধনুচি নাচ এবং প্রত্যেকের সাথে আনন্দ করা হয় এবং এইভাবেই আমরা বিজয়া দশমী পালন করি। আর সংকেত ছাত্র সংঘের পক্ষ থেকে আবার আমরা চাইছি আগামী বছর আরও ভালোভাবে এইভাবেই উমা আসবে এবং আমরা এইভাবেই বিসর্জনের অনুষ্ঠানে সমবেত হয়ে আনন্দ উপভোগ করতে পারি। পুজোর কয়েকটা দিন স্থানীয় মানুষ ও আগত পর্যটকদের সাথে রাজ পরিবারের বর্তমান সদস্যরা, আত্মীয় পরিজনেরা এই অনুষ্ঠানে মেতে থাকেন।
পাশাপাশি মহিষা দলের মাইতি বাড়ির পুজোতেও সিঁদুর খেলায় মেতেছেন পরিবারের সদস্য সহ প্রতিবেশীরা। আজ বিজয়া দশমী, কয়েকদিনের আমাদের এখানে থাকার পরে মা চলে যাবেন কৈলাসে। তার বিজয়া দশমীর দিন সমস্ত মানুষদের সংকেত ক্লাব তথা ছাত্র সংঘের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভ বিজয় জানাই। এক্ষুনি হয়ে গেল আমাদের আজকের সকালে সিঁদুর খেলা। আমাদের যারা সদস্য আছেন তারা ছিলেন, সমস্ত সদস্য তাদের বাড়ির লোক ছিলেন এবং সেই একটা মনোরম পরিবেশে যাও 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 গো এবার যাওয়ার আগে রাঙিয়ে দিয়ে যাও, এই গানটির সাথে একটা অপূর্ব নৃত্য হলো এবং সবাই মিলে আমরা আজকে মায়ের কাছে প্রার্থনা করলাম আবার এই সময় তার সঙ্গে সবার পরিবেশ বা সবার পরিবার যাতে ভালো থাকেন সেই কামনা করলাম। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর 20।